মাকে ছাড়া মা হওয়া সত্যি অনেক কঠিন। ভাগ্য করে এমন মা পেয়েছি যার কাছে কিনা সব আবদার করা যায়। একজন মেয়ের জীবনে সেই দিন পর্যন্ত হয়তোবা সংসারের জিনিস কেনা শেষ হয় না, আবার সেই সংসারে পরিশ্রম করে যায় একদম বিনা পারিশ্রমে। আর এদিকে দেখেন আপনাদের আদরের আজান বাবু বাইক চালানো শিখে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের অ্যামিলি আপু অনেকদিন পরে চলে আসলো নিউ একটা ব্লগ নিয়ে, তাই সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কিন্তু কোথাও যাবেন না। শ্বশুর বাড়িতে এই প্রথম একটা না 4 মাসের বেশি সময় পার করেছি সবার সাথে। শ্বশুর শাশুড়ি প্লাস আমার ননদের আসছে, দেন ননদের ছেলে মেয়েরা সবাই মিলে মইন ছিল, সবার সাথে অনেক ভালো সময় পার করেছি। কিন্তু শেষমেশ কর্মব্যস্ততার জন্য আমাদেরকে আবারও বাসায় ব্যাক করতে হচ্ছে। শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরের কাছে বিদায় নিয়ে আসার সময় আমার শ্বশুরের মুখের দিকে সত্যি বলতে তাকাতে পারতেছিলাম না। মানে আমার শ্বশুর শাশুড়ি সবার এত বেশি মন খারাপ ছিল, এন্ড আমারও গাড়িতে মানে বাইকে করে আসার সময় এত বেশি খারাপ লাগতেছিল যেটা বলার বাইরে। তবুও কর্মব্যস্ততার জন্য বা জীবন জীবিকা নির্ধারণের জন্য আমাদেরকে মাঝে মাঝে প্রিয় মানুষদের থেকে দূরে থাকতে হয়। যাই হোক, বাসায় আসার পরে অনেক কাজ করেছি। বিশেষ করে আমার এই রুমটা আমি একটু গুছিয়ে ফেলেছি। দেখেন সুন্দর একটা বেডশিট দিয়ে, এই বেডশিটটা কিন্তু আমি এই পেজ থেকে নিয়েছি। তো আপনারাও যারা কোয়ালিটি ফুল বেডশিট নিতে চাচ্ছেন আর যে এই বেডশিট গুলো একদম পিওর কটনের মধ্যে হবে, তারা কিন্তু এই পেজে নক করবেন। বাসায় আসার পরে দেখি আপনাদের ভাইয়া বেশ কিছু সুন্দর সুন্দর শোপিস প্লাস হচ্ছে কিছু মানে সাংসারিক যে জিনিসগুলা টুকিটাকি রান্না বাড়া বলেন বা এই যে চায়ের কাপ গুলা বলেন অর্ডার করে রেখেছিল। দেন আমি এসে একটু ডেকোরেট করে সাজাচ্ছিলাম। তারপরে খুব বেশি নাড়ু খাইতে ইচ্ছা করছিল, আর আমার আম্মু যেহেতু আমার সাথেই ছিল, আম্মুকে বলছি যে নাড়ু বানিয়ে দিতে। আম্মুর সাথে সাথে সকালে বাজারে গিয়ে আমার জন্য নারিকেল প্লাস গুড় নিয়ে আসে। মাকে ছাড়া যে মা হওয়া কতটা কঠিন এটা হয়তো বা যে আপুরা মা হয়েছেন তারাই বলতে পারবেন। আর আমার আম্মু এমন একজন মানুষ, আম্মুর কাছে আম্মু অসুস্থ থাকুক বা যেমনই থাকুক, যদি আমরা কোনো আবদার করে বসি সেটা সাথে সাথে আম্মু হচ্ছে ফুলফিল করে দেয়। আলহামদুলিল্লাহ, এমন একজন মা পেয়েছি। যেহেতু নতুন বাসায় উঠেছি, অনেক বেশি কাজ। একটা বাসা গুছাতে যে কত বেশি পরিশ্রম করতে হয় সেটা হয়তো বা অনেক আপুরাই জানেন যারা বাসায় থাকেন। তো বাসার অবস্থা দেখেন। এই ইলেকট্রিশিয়ান ভাইয়াগুলো আসছিল প্রায় দুপুরের দিকে, কাজ করতে করতে প্রায় হচ্ছে বিকেল হয়ে যায়। দেন ওদের জন্য একটু নুডলস রান্না করছিলাম, নাস্তা করতে দিয়েছিলাম। দেন নাস্তা পানি করা শেষ করে ওরা আবারও কাজ করে। সাথে আমার হাজবেন্ডও, যেহেতু আমাদের বাসায় একটু ওপর 4 তলায়, তো বাসায় উঠতেও অনেক বেশি প্যারা খাইতে হইতেছে। আমার হাজবেন্ড বারবার নিচে নামা ওঠা সবকিছু করতে করতে অনেক বেশি টায়ার্ড। দেন ও একটু নাস্তা করে নিচ্ছিল। কথায় আছে না, শখের তোলা 80 টাকা। তো আমি হচ্ছে জানালার জাস্ট পর্দার জন্য যে রেলিং গুলা লাগাচ্ছিলাম এগুলা ডেকোরেট করার জন্য এই জিনিসগুলো আপনাদের ভাইয়াকে দিয়ে নিয়ে আসছি। প্রায় টোটাল 12,000 টাকার মতো জিনিস নিয়ে আসছিল। কাজ করতে করতে তো আমার রাজকুমারকে খাবার দিতে আমি ভুলে গেছি, নাস্তা দিতেই ভুলে গেছি। দেন দেখেন ওর নাস্তা নিয়ে আসার পরে প্রথমে নুডলস খাওয়াচ্ছি, পরে সে সস ছাড়া খাবে না। পরে যখন আবার সস দিয়ে খাওয়াইতে গেছি তখন আবার সে মাম খাবে। দেন আবার মাম খাওয়ানোর পরে যখন নুডলস খাওয়াচ্ছি তখন আবার বলতেছে আমার কার্টুনটা চেঞ্জ করে দিতে। মানে দেখেন, ওরে খাওয়াইতে আমার 2-3 ঘন্টা তো লাগবেই একটা কিছু যদি খাওয়াইতে বসি। দেন এই দেখেন কার্টুন চেঞ্জ করে দেওয়ার পরে দেন সে খাবারটা মুখে নিয়েছে। এমন একটি সদস্য কাদের কাদের বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট এমন একজন সদস্য বাসায় না থাকলে কিন্তু বাসার পরিপূর্ণতাই হয় না। নতুন বাসায় ওঠার পরে যে টুকটাক করে কত কাজ করতেছি সকাল থেকে রাত পর্যন্ত, 2 দিন লেগে গেছে কাজ করতে করতে। তারপরেও এখনো দেখি কাজ অনেক বাকি, অনেক কিছু কেনার বাকি। আর এইদিকে আমার সারা দিনের কাজ অর্ধেকটা পিছিয়ে দেয় আপনাদের আজান বাবু। ওকে সামলাইতে সামলাইতে আমার কাজে 12টা বেজে যায়। প্রায় 2 দিন হোটেলের কেনা খাবার খাইতে খাইতে অবস্থা একদম খারাপ। আজকে আম্মু বাসায় প্রথম রান্না করেছে অনেক মজার মজার খাবার। তো যাই হোক, আপনারা ভিডিও দেখেন আর আমরা খাওয়া দাওয়া শুরু করি। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।